বন্ধুরা, কেমন আছো সবাই? আমি মিষ্টিস ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একই সঙ্গে। তা আমার বাড়িতে সরস্বতী পুজোটা খুব বড় করে পালন করা হয়। তা দেখো, আমি একটা হলুদ শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, আমার হাজব্যান্ড আর ছেলেও রেডি হয়ে গেছে। এখন চলে এসেছি পুজোর ওখানে। পুজোতে ঠাকুরমশাই সব কিছু গোছানো শুরু করে দিয়েছেন, এক্ষুনি অঞ্জলি শুরু করা হবে। আর এদিকে দেখো সবাই বসে পড়েছে, আর এদিকটায় রান্নার কাজটাও শুরু হয়ে গেছে, কারণ অঞ্জলি দেওয়ার পরেই সবাই টিফিনটা করবে। সকালের যে খিচুড়ি বা তরকারি যে টিফিনটা করা হবে, সকালের টিফিনটা, সেটা সবাই করবে, সেটারই এখন প্রস্তুতি হচ্ছে। আসলে কি, এই পুজোটা না আমাদের কয়েকটা পরিবার মিলে একসঙ্গে করা হয়, আর খুবই আনন্দ করা হয় প্রত্যেকটা পরিবার মিলে সারাটা দিন। আর এদিকে আমার ছেলে, আমার বান্ধবীর ছেলে আর মেয়ে, এরা তিনজনে মিলে, ছোটোদেরই তো যত আনন্দ, তাই না? কত খুশি তারা, দেখো, দেখতেই পাচ্ছ। আর তাদের সামলাতে গিয়ে তাদের বাবারা খুবই ব্যস্ত হয়ে পড়েছে। আর এখন অঞ্জলি শুরু হচ্ছে, ঠাকুরমশাই ফুল বেলপাতা সবার হাতে দিচ্ছেন, সবাই এখন অঞ্জলি দেবে, সেই জন্য সবাই বসে পড়েছে। তো তোমরা আমার ব্লগটা পুরো দেখতে থাকো, তোমাদের আশা করছি খুবই ভালো লাগবে। সরস্বতী মহাভাগে বিদ্যা কমলালোচনে বিদ্যা রূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। নম পাপোহং পাপোকর্মহং পাপতমা পাপো সম্ভব ত্রায়মান পুণ্ডরীকাক্ষং সর্ব পাপ হরো হরি। আমার সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর এখন সবাই খেতে বসেছে। সকালের মেনুতে ছিল খিচুড়ি আর একটা মিক্সড সবজি, এখন সেটাই সবাই খাবে। দুপুরে আর রাতের জন্য আলাদা আলাদা মেনু করা আছে। তো সবার খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, আর এখন দুপুরে যে খাবার দাবারটা খাবে সেটাই রেডি করছেন। এখানে যে রাঁধুনিকে রাখা হয়েছিল রান্না করার জন্য, উনি এখন রান্না শুরু করে দিয়েছেন দুপুরের জন্য। উনি এখন বেগুনি করছেন। রাঁধুনি দিয়ে সব রান্না করানো হয়েছিল, কিন্তু পায়েস, যেটা দুপুরে লাঞ্চে পায়েস ছিল মেনুতে, সেটা কাকিমারা মিলেই করেছে। আর এখন রান্নাবান্না সব কমপ্লিট, এখন খাবার পরিবেশন করা হবে। আমার হাজব্যান্ড সেটাই কাজ করছে, আর আমি সবার আগে আমার ছেলেকে খাইয়ে নিচ্ছি, কেননা ছোট মানুষ, এরপরে ও আর খেতেও চাইবে না, সবার মাঝখানে আনন্দ করতে ব্যস্ত হয়ে পড়বে। ওই জন্য আমি ভাবলাম মাকে ওকে খাইয়ে নিই, তারপরে আমি খাবো। তো এখন ওকেই খাওয়াচ্ছি। তো চলো, এরপরে তোমরা আর যা যা হয় সেগুলো দেখতে থাকো। করার পর একটু রেস্ট করলাম। তো আজকে তো ভ্যালেন্টাইন্স ডে আর শ্বশুরে একসঙ্গে, সবাই জানো। তো আমার হাজব্যান্ড বললো ভ্যালেন্টাইন্স ডেতে চলো একটু ঘুরে আসি, এটাও একটু সেলিব্রেট করা দরকার। তাই আমরা বেরিয়ে পড়লাম বিকাল 5টার দিকে। তখনও দেখছি রাস্তাঘাটে ভালোই ভিড় আছে, অনেকে আবার ফিরে আসছে। সকালবেলা সবাই ঘুরতে বেরিয়েছে, যে যার মতো, যে যার পার্টনারকে নিয়ে, নিজের লোকের সঙ্গে। এখন যে যার ঘরের ফেরার পালা, সবাই ফিরছে। আর আমরা এখন বেরোচ্ছি, যেহেতু বাড়িতে পুজো ছিল, পুজোর অনেক কাজকর্ম ছিল, যার জন্য আমরা বেরোতে পারিনি।
তো চলে এসেছি, দেখো একটা রেস্টুরেন্টে ঢুকবো ভাবছি, কেননা বাড়িতে আজকে যা যা খাওয়া হয়েছিলো সবই নিরামিষ ছিল পুজোর জন্য। তাই ভাবছিলাম যে একটা রেস্টুরেন্টে ঢুকে একটু কিছু খাওয়া দাওয়া করবো, তারপর আবার ফিরে যাব। তো সেই মতো আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টের কাছে, বাইপাসের কাছে একটা রেস্টুরেন্ট, খুবই সুন্দর। শুনেছি অনেক দিন ধরে, কিন্তু আসা হয়নি। তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে ওখানেই যাই। তাই ওখানেই এখন চলে এসেছি আমরা, আমি আমার হাজব্যান্ড আর ছেলে। ওখানেই এখন কিছুক্ষণ থাকবো আমরা সবাই মিলে। দাঁড়া, ঠান্ডা হোক বাবা, ঠান্ডা হোক, ঠান্ডা হোক। একটু খেতে পারবে, বেশি ঝাল না। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখি আবার সন্ধ্যাবেলায় সবাই মিলে ফুচকার অ্যারেঞ্জমেন্ট করেছে, পুজোর ওখানে সবাই মিলে খাওয়া হবে। তো রেস্টুরেন্টে এত খাওয়া দাওয়া হয়ে গেছিলো, খাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু সবাই বললো যে ঠিক আছে বেশি খেতে হবে না, একটু টেস্ট করতে। তাই দু তিনটে মতো ফুচকা খেয়ে নিলাম। এমনিতে ফুচকা আমার খুব একটা পছন্দের জিনিস নয়, মেয়েদের ফুচকা অনেক পছন্দ, এবার অনেকে ভীষণ পছন্দ করে, অনেক অনেক খেতে পারে, কিন্তু না, আমি খুব বেশি কোনোদিনও পছন্দ করি না। খাই কিন্তু অতটা ভালোবেসে খাই না আর কি। তাই সেটা একটু টেস্ট করে নিলাম। খুব ভালো হয়েছে। ফুচকা টুচকা খাওয়া দাওয়ার পর এদিকে ঠাকুরমশাই চলে এসেছেন সন্ধ্যাবেলায়। এখানে ঠাকুরের সামনে একটু আরতি করবেন, সন্ধ্যা আরতি যা যা করার সেগুলো উনি করবেন, সেই জন্য ঠাকুরমশাই চলে এসেছেন। আচ্ছা, জয় শ্রীরাম। আর এরা সব কোথায় গেল? ব্যাঙ্গা বলে পচা কথা খালি ঘুম থেকে উঠে ভাটা উঠে চলে না। অপবিত্র পবিত্র বা সর্বস্বাম যশ্বরীর পুণ্ডরীকাক্ষং সমাজলভ্যন্তনসুচি প্রাত নিশিতনা সন্ধ্যামধ্যাহ্নে বিষ্ণু শরণয় নারায়ণ প্রণতি সত্য দুঃখ ক্ষয়ং নরম সর্বমঙ্গলমঙ্গলং পরিণীয়ম।
আজকের এই সরস্বতী পুজোর দিনটা আরও ভ্যালেন্টাইন্স ডে, এই মুহূর্তগুলো যা যা আমি আজকে সারাদিন করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মানে আমার পরিবারের সঙ্গে বা আমার আশেপাশের খুব কাছের মানুষজনের সঙ্গে খুবই সুন্দরভাবে আমি দিনটা কাটালাম। আর তোমরা যেহেতু আমারই পরিবারের সদস্যর মতো বা আমার খুব কাছের, তাই তোমাদের সঙ্গেও আমি সব কিছু শেয়ার করলাম। তো আজকের মতো এখানেই তোমাদেরকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো।